যদি মুমিন হতে পারো, যদি মুমিন হয়ে যাও, রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা মুমিন, আমি আল্লাহ মুমিনদের অভিভাবক। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের অভিভাবক, মুমিনদের গার্জিয়ান আমি আল্লাহ। মুমিনদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে বের করে এনে আলোর দিকে টেনে টেনে আমি আল্লাহ আনি। অন্ধকার থেকে আমি আল্লাহ মুমিনদেরকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। যারা মুমিন তাদের গার্জিয়ান অভিভাবক আমি আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ আরো বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে আল্লাহ পাক বলেন তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। তাদের অভিভাবক হলো শয়তান। সেই শয়তান তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তাদেরকে জান্নাতের দিক থেকে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন তাদের আবাসস্থল হলো জাহান্নাম, অন্ধকার জাহান্নাম হলো তাদের স্থান, ওরা চিরকাল জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহ বলেন যদি মুমিন হতে পারো, মুমিনের অভিভাবক আমি আল্লাহ। তুমি বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিনের 5টা গুনাহবলী আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিন তো তারাই আল্লাহ পাকের কথা স্মরণ হওয়া মাত্রই, আল্লাহর নাম শোনা মাত্রই যাদের অন্তরটা কেঁপে ওঠে, যাদের অন্তরটা আল্লাহর নাম শোনা মাত্রই কেঁপে ওঠে, তারাই তো প্রকৃত মুমিন। মুমিনের 5টা গুণাবলী, তার মধ্যে 1 নম্বর গুণাবলী হলো আল্লাহ পাকের নাম শোনা মাত্রই মুমিনের অন্তরটা কেঁপে ওঠে, মুমিনের অন্তর প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে। মুমিন আল্লাহকে বেশি ভালোবাসে, মুমিন আল্লাহকে বড় মুহাব্বত করে ভালোবাসে। মুমিনের অন্তরে আল্লাহর মুহাব্বতে ভরা, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা দিয়া ভরা। মুমিন আল্লাহকে বড় ভালোবাসে, মুহাব্বত করে। মুমিন সর্বদা সব সময় আল্লাহকে ভয় করে। মুমিন আল্লাহর ভয়ে নামাজ পড়ে। মুমিন আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। মুমিন আল্লাহ পাকের ভয়ে সব সময় সর্বদাই গুনাহ মুক্ত থাকার চেষ্টা করে। মুমিনের অন্তরে, মুমিনের কলবের ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা এবং মুহাব্বত বেশি। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন والذين آمنوا أشد حبا لله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন, যারা মুমিন ইমানদার মুমিনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি মুহাব্বত করে ভালোবাসে। ইমানদাররা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিনেরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসা এবং মুহাব্বত তাদের অন্তরে বেশি। এই জন্যে
লক্ষ্য করে দেখেন, যুগ শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশ্ববিখ্যাত একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তার ভিতরে আল্লাহর ভয় এবং আল্লাহর মুহাব্বত এত বেশি ছিল। বিশ্ববিখ্যাত তাবেঈ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একজন আলেম স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি জান্নাতে আছেন। আলেম স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করে, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, দুনিয়াতে আপনি বড় নেককার ছিলেন, দুনিয়াতে আপনি নামাজি ছিলেন, দুনিয়াতে আপনি পরহেজগার ছিলেন, আল্লাহকে দুনিয়াতে বেশি মুহাব্বত করতেন, আল্লাহর ভয়ে ইবাদত করতেন। আল্লাহ আপনাকে সেই ইবাদতের বিনিময়ে কত সুন্দর কত বড় জান্নাত দান করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দেয়া বলে, হে আলেম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জান্নাত দিয়েছেন তার চাইতে বড় একটা জান্নাত একজন কামারকে আল্লাহ পাক দিয়েছেন। আমার চাইতে, আমার জান্নাতের চাইতে আরো বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কামারকে দিয়েছেন। এই কথা শোনা মাত্রই সেই আলেমের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করে, আরে কেমনে সম্ভব, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত বড়। এই কথা শুনিয়া চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কামারের এত বড় কি গুণ ছিল, কেমন গুণে গুণান্বিত ছিল, যার কারণে আল্লাহ পাক তাকে এত সুন্দর জান্নাত দান করে দিয়েছে। ওই আলেম কামারের বাড়ি খুঁজতে লাগলো। বাড়ির কাছে গিয়া মানুষকে জিজ্ঞাসা করে, কামারের বাড়িটা কোন জায়গায়? খুঁজতে খুঁজতে কামারের বাড়িতে গিয়া বলে, কামারের স্ত্রীকে ডাক দিয়া বলে, হে বোন, আপনি পর্দার ভিতরে থেকে আপনি আমার সাথে একটু কথা বলেন। বলেন না আপনার স্বামীর কি কি গুণ ছিল, যে গুণগুলা থাকার কারণে আপনার স্বামীকে আল্লাহ জান্নাত দিতে পারে। ওই কামারের স্ত্রী ডাক দেয়া বলে, আমার স্বামী দুনিয়াতে বড় পেরেশান, কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতো, তবে আমার স্বামীর সবচেয়ে ভালো দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হলো, আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না, গরমের কারণে দিনের বেলা কাজ করতে পারতো না, সারা রাত জাগ্রত থাকিয়া কাজকর্ম করত। যখন নাকি দাও কুড়াল বিভিন্ন কিছু কামারের দোকানে বানানো হয়, এগুলা সে বানাইতো। রাত্রে কাজ করার সময় সে তাকায়া দেখতো আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় একজন আল্লাহওয়ালা, উনি উনার ছাদের উপরে গরমের কারণে রাত্রিবেলা ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আল্লাহকে সাজদা করে। ওই কামার তার দোকানে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মালিক, আজকে আমি পেটের কারণে, আজকে অভাবের কারণে আমি রাতভর আমি পরিশ্রম করি, কাজ করি, আমি তোমার ইবাদত করতে পারি না। যদি আমার সচ্ছলতা থাকতো, যদি আমার টাকা পয়সা থাকতো, যদি আমার অভাব অনটন না থাকতো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত জাগ্রত থাকি আমি তোমার ইবাদত করতাম, সারা রাত জাগ্রত থাকি আমি তোমার ইবাদত করতাম। আমার মনে চায় সারা রাত জাগ্রত দেখিয়া তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতাম। আমার মনে চায় তুমি আল্লাহর প্রশংসা করতাম। শুধুমাত্র আমার পেটের কারণে, আমার ফ্যামিলি চালাইতে গিয়া অভাব অনটনের কারণে, আমি অভাব অনটনের কারণে সারা রাত কাজ করতে হয়, এরকম আফসুস করতো। আমার স্বামীর এক নম্বর গুণ ছিল, সে ইবাদতের জন্য আফসুস করতো, ইবাদত করার জন্য আফসুস করতো। আর 2 নম্বর গুণ, আমার স্বামীর 2 নম্বর গুণ হলো
আমার স্বামী যেই মাত্র নাকি মসজিদের মুয়াজ্জিনের আজান শুনতে পারত, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া সমস্ত কাজ কাম ফালাইয়া রাখিয়া আল্লাহু আকবার সে মসজিদের দিকে ছুটে যাইত, ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইত, নামাজের দিকে মশগুল হয়ে যাইত। আযান শোনার পর কোনো কাজ কাম করত না, সব কিছু ছাড়িয়া সে নামাজের দিকে দৌড়াইয়া যাইত। আমার জানা মতে আমার স্বামীর দুইটা গুণই ছিল। এক নম্বর গেল আমল করার জন্য আফসোস করত, আমল বেশি থেকে বেশি করার জন্য আফসোস করত। আর দুই নম্বর হলো আমার স্বামী নামাজের সময় হওয়া মাত্রই নামাজে ছুটে যাইত, সময় হওয়া মাত্রই নামাজে গিয়া শরীক হয়ে যাইত, জামাতের সাথে নামাজ আদায় করত। এই দুইটা গুণ আমার স্বামীর সবচেয়ে বেশি ছিল। চিন্তা করে দেখেন, একজন কামারের ভিতরে আল্লাহর মুহাব্বত থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে একজন কামার যুগ শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাতের মালিক হয়েছে। এই জন্য মুমিনের 5টা গুণাবলী, তার মধ্যে 1 নম্বর গুণ হলো যেই মুমিনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর নাম শোনার পর তার অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। এই জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই মুমিন আমি আল্লাহর নাম শোনার পর তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে, সেই মুমিনকে আল্লাহ পাক বলেছেন সে একজন প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া জানায় দেয়, হে পৃথিবীর বান্দা বান্দিরা, যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে তাদের ঈমানটা বেড়ে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বেড়ে যায়। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে যারা মনোযোগ সহকারে শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে যারা নিজের অন্তরে শান্তি পায়, কোরআন তেলাওয়াত যারা গুরুত্ব সহকারে শুনে, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে যাদের ঈমানটা বেড়ে যায়, তারা মুমিন হয়ে যায়। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন সব সময় কোরআন তেলাওয়াত করে, সব সময় কোরআন তেলাওয়াত শুনে। মুমিন কোরআনকে বেশি ভালোবাসে, মুমিন কোরআন তেলাওয়াত করতেও পছন্দ করে, মুমিন কোরআন তেলাওয়াত শুনতেও পছন্দ করে। মুমিন নিজে কোরআন তেলাওয়াত করে, অন্যকে কোরআন তেলাওয়াত করার জন্য উৎসাহিত করে। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা, মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় সর্বদা তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপর, ভরসা করে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে না, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে না। মুমিন বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে, মুমিন বিপদে পড়লে আল্লাহকে ডাক দেয়, মুমিন সুখে থাকলে আল্লাহর প্রশংসা করে, দুঃখে থাকলে আল্লাহর প্রশংসা করে। মুমিন বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, পৃথিবীর কারো কাছে সাহায্য চায় না। মুমিন সব সময় আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর সাহায্য নিয়ে মুমিন চলে। এজন্য বিপদে আপদে বালা মুসিবতে মুমিন যারা সব সময় তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর উপর। লক্ষ্য করে দেখেন, মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর উপর। আর 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ পাক বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন সঠিক সময়ে নামাজ কায়েম করে, মুমিন নামাজ পড়তে ভালোবাসে, মুমিন নামাজ পড়তে ভালোবাসে, আল্লাহকে সিজদা দিতে ভালোবাসে, মুমিন সব সময় নামাজের প্রতি টান থাকে, সঠিক সময়ে কিভাবে নামাজ আদায় করা যায়। যারা প্রকৃত মুমিন তাদের কাজ হলো সঠিক সময়ে নামাজ পড়া। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন মুমিন সঠিক সময়ে নামাজ আদায় করবে, ঠিক ফজরের সময় ফজরের নামাজ পড়বে, জোহরের সময় ঠিক জোহরের নামাজ পড়বে, ঠিক আসরের সময় আসরের নামাজ পড়বে, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করবে, এশারের সময় এশারের নামাজ আদায় করবে। মুমিনের গুণাবলী হলো মুমিন সঠিক সময়ে নামাজ আদায় করে। আর 5 নম্বর গুণ আল্লাহ পাক বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন সব সময় আল্লাহ পাকের রাস্তায় দান খয়রাত করে। মুমিন আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে পছন্দ করে, দান খয়রাত করতে ভালোবাসে। মুমিন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। এই যে 5টা গুণের কথা বললাম, 1 নম্বর হলো আল্লাহর নাম শোনার পর মুমিনের অন্তরটা কেঁপে ওঠে। 2 নম্বর হলো মুমিন কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা বেড়ে যায়। 3 নম্বর আল্লাহ পাক বলেন মুমিন সব সময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আর 4 নম্বর মুমিন সর্বদা সব সময় সঠিক সময়ে নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। আর 5 নম্বর মুমিন সব সময় সর্বদা মুমিন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। এই 5টা গুণে গুণান্বিত যারা হতে পারবে, 5টা গুণে গুণান্বিত যারা হবে, এরাই তো প্রকৃত মুমিন, এরাই খাঁটি মুমিন, এরাই আল্লাহ পাকের প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন যারা এই 5টা গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ এদেরকে পুরস্কার দান করব। আমি আল্লাহ এদেরকে দুনিয়াতেও পুরস্কৃত করব, আখিরাতেও আমি আল্লাহ এদেরকে পুরস্কৃত করব। কোরআনুল কারীমে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বিশেষ 5টা গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। 1 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন, তার ফ্যামিলিতেও তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমাজেও তার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, তার রাষ্ট্রে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক তাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন, সম্মানওয়ালা বানিয়ে দিবেন। 1 নম্বর পুরস্কার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও আল্লাহ সম্মান দেয়া জান্নাত দান করবেন। 2 নম্বর পুরস্কার লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টা গুণে গুণান্বিত হতে পারলে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক ঘোষণা দিলেন, 3 নম্বর পুরস্কারের ঘোষণা রব্বুল আমিন বলেন আমি আল্লাহ তার জন্য উত্তম রিজিকের ফয়সালা করব, হালাল রিজিকের ফয়সালা করব। দুনিয়াতে আমি আল্লাহ উত্তম রিজিক দান করব। শুধু তাই না, আমি আল্লাহ তার মরণের পরে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তার জন্য মর্যাদা সম্পূর্ণ উত্তম রিজিকের ফয়সালা করব। জান্নাতের বালাখানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ।
এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, যদি মুমিন হতে পারো, যদি মুমিন হয়ে যাও, রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা মুমিন, আমি আল্লাহ মুমিনদের অভিভাবক। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদের অভিভাবক, মুমিনদের গার্জিয়ান আমি আল্লাহ। মুমিনদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে বের করে এনে আলোর দিকে টেনে টেনে আমি আল্লাহ আনি। অন্ধকার থেকে আমি আল্লাহ মুমিনদেরকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। যারা মুমিন তাদের গার্জিয়ান অভিভাবক আমি আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ আরো বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে আল্লাহ পাক বলেন, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। তাদের অভিভাবক হলো শয়তান। সেই শয়তান তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তাদেরকে জান্নাতের দিক থেকে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, তাদের আবাসস্থল হলো জাহান্নাম, অন্ধকার জাহান্নাম হলো তাদের স্থান, ওরা চিরকাল জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহ বলেন, যদি মুমিন হতে পারো, মুমিনের অভিভাবক আমি আল্লাহ। তুমি বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ।